নবীর জীবনে ঐতিহাসিক দুইটা সফর, একটা দুঃখের আর একটা সুখের। দুঃখের সফর জমিনে, সুখের সফর আসমানে। দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা, সফর সঙ্গীও একজন আছে। সুখের সফর মক্কা থেকে আবার আরশে আজিম, ওখানেও সফর সঙ্গী একজন আছেন। জমিনের সফর সঙ্গী আবু বকর, আর আসমানের সফর সঙ্গী জিবরাইল আমিন। আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন। তবে জমিনের সফর থেকে মেরাজের সফর বড় আশ্চর্য ধরনের। ১৫০০ বছর পরেও এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেরাজ সশরীরে মানতে চায় না। স্বপ্ন যোগে হয়েছে, স্বপ্ন যোগে তো 1000 বার হয়েছে, সশরীরে একবার হয়েছে। মেরাজ কে হামারা নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबए समावात, नहीं भोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। अच्छा, আপনাকে ক্ষুধা বেশি লাগছে? যেই টুকটাক তো আছে ক্ষুধা বুঝলাম, কিন্তু যেই ক্ষুধা আছে কি বাদাম খাইলে কমবে? চানাচুর খাইলে কমবে? তাহলে ওয়াজের প্যান্ডেলে বেয়াদবি কেন? তামাশা। আল্লাহ হেদায়েত দান করুন। কি ওয়াজ, সব ফ্যাশন। ওয়াজ করা আমাকে বক্তা গো পেশা, আর আমনে শ্রোতাদের ওয়াজ শোনা হইল নেশা। এই জন্য নামাজ হোক না হোক বয়ান চলবে। যে এত মানুষ এখানে সব আশেকে রসুল, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এখানে যেই পরিমাণ মানুষ, এর থেকে কম না বহু মানুষ দোকানপাটে মার্কেটে আড্ডা দেয়। ওয়াজ উপলক্ষে আবার মার্কেট কেন? আবার সেই মার্কেটে কেন বেলুনের দোকান থাকবে, খেলনার দোকান থাকবে? আবার সেই দোকানে কেন বেপর্দা নারী যুবতী ঢুকবে, যুবক ঢুকবে, তাজা তাজা কবিরা গুনাহ হবে? সেই গুনার ভার কারা নিবে? শুধু এখানে না, সারা দেশেই তো এই হালাত। এই বেহেশতের বাজার একটু পাশেই হলো জাহান্নামের বাজার। সব জায়গায় হালাত। ও যে আইয়া বেলুন কিনছে, বেলুন মোনাজাতের পরে এটারে কান্দে জুলাই জুলাই বাড়ি যায়। বউ জিগাইব কি পাইছো, কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তুই একটু থাম। বর্তমান আরবি মাস রজব, শুরু করি নাকি? আরবি মাস কি? রজব। আমরা বক্তারা অনেক বয়ান করি এই মাস মেরাজের মাস। আসলে ঐতিহাসিকগণ এই মাসই মেরাজের মাস এ কথায় একমত না। অনেকেই বলেছেন রমাজানে রসুলের মেরাজ হয়েছে। এক নাম্বার, দুই, মেরাজের কারণে রজব দামি এ কথাটাও ভুল। রজব মেরাজের কারণে দামি না, বরং এটা সৃষ্টির শুরু থেকেই দামি। যেমন সূরা তাওবায় আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে আমার দরবারে আমার সিদ্ধান্তে মাস হলো বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কত মাসে হবে? গণনার আকারে 12 মাসে হবে এক বছর। কিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্ত কার? এর মধ্যে 4 মাস হলো দামি। সব মাসই দামি, তবে তুলনামূলক 4 মাস আরো দামি। হজের আগের মাস, হজের পরের মাস, এরপরে এই শাবানের আগের মাস রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। কোন দিন আল্লাহ সিদ্ধান্ত নিছেন? আল্লাহ বলেন, আসমান যেদিন বানাইছি, জমিন যেদিন বানাইছি, ওই দিন আমি কলম রে বলছি, কলম লেখ লৌহে মাহফুজে। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হবে বড় দামি, জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। নবীজি দুনিয়াতে আসার আগে থেকেই এই 4 মাসকে হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদি, খ্রিস্টানেরা সবাই সম্মান করত। এই 4 মাসে যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। যদিও রহমতের নবী আসার পরে এই আদেশ আর বলবৎ নাই, রহিত হয়েছে, তবে মর্যাদা মোটেও কমে নাই, সম্মান কমে নাই। রজব বড় দামি মাস। রহমতের নবী বলেন, এই মাস আসলেই নবী ইবাদত বাড়ায় দিতেন আর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা আপনারা পারেন না? তো মাস শেষ হয়ে গেছে, পড়ার খবর নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে মালিক, রজব শাবানে আমাকে বরকত দান করেন, আর হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। পড়বেননি? পড়বেননি? হাঁটতে চলতেই দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদের দান করেন। আমিন কয় না কা? হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজান কেন পৌঁছাবেন? কলে রমাজান বড় দামি। রোজার হালাতে যেন আমার জিন্দেগি চলে যায়, রোজা অবস্থায় যেন মালিকের দরবারে যেতে পারি। রমাজান বড় দামি, অনেক দাম। কোরআন নাজিল রমাজানে, আবার রমাজানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক সম্মানিত করেন।
11 মাসে ব্যবসায়ী যেই পরিমাণ লাভবান হয়, শুধু রোজার মাসে এর থেকে আরো 13 গুণ বেশি লাভবান হয় রমাজানে। আল্লাহ রমাজান পর্যন্ত কবুল করেন। আর যদি এখনো রোজা রাখে না তখনও রাখবে না, এটির জন্য কি দোয়া করি? আল্লাহ হেদায়াত দান করেন। তো রজব মেরাজের কারণে দামি, সৃষ্টির শুরু থেকেই রজব দামি। রজব, হ্যাঁ, অনেকে বলেছেন রজবে মেরাজ হয়েছে। মেরাজ রহমতের নবীর, সমস্ত নবীর মেরাজ জমিনে, আর আপনার আমার নবীর মেরাজ আসমানে। রহমতের নবীর মেরাজ আসমানে কেন? নূহ নবীর নবুয়ত জমিনে, মেরাজও জমিনে। মেরাজ মানি উপরের দিকে আগানো। এইটা আবার দুই ধরনের কিতাবে লেখছে, একটা বাতিনি আর একটা জাহেরি। উপরে যাওয়া মানে মর্যাদার দিক থেকে উপরে যাওয়া। কয় জাহিরি কেমন? কয় জাহিরি রহমতের নবীকে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলেন, ওখান থেকে প্রথম আসমান, এভাবে 7 আসমান সফর করলেন। আর বাতিনি কেমন? কয় সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি, একই ফ্লোরে, ইমাম নামাজ পড়ে, মুক্তাদিও পেছনে, আলেমও আছে, গায়েরে আলমও আছে, কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি? রহমতের নবীও জমিনে, পাশে আবু বকর, পাশে ওমর, পাশে ওসমান, পাশে আলী, একই দস্তরখানে খানা খায়, কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই। এটা বাতিনি মেরাজ। উরুজ হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক। সব নবীর মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আসমানে? কারণ অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিমে। মেম্বর সাহেব, একটা ওয়ার্ডের মেম্বর, সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায়, আমাকে ভোট দাও। চেয়ারম্যান সাহেবের এরিয়া মেম্বর সাহেবের থেকে আরো বেশি। চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত, ভোট চায়, আবার কোনো সমস্যা আছে কিনা খবর নেয়। এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি? এমপি সাহেব আবার পুরা তার এরিয়া, আসন ঘুরে, থানা ঘুরে, ঘুরে ঘুরে জনগণের খবর নেয়। মেম্বরের কি পুরা থানা গড়া লাগেনি? কেন? কয় তোমার মাতবরি তোমার ওয়ার্ডের ভিতরে, অন্য জায়গায় ঘুরে লাভ কি? তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে ঘুরো। এমপি সাহেব প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়ায়, সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ। কেন? কয় পুরা দেশ আমার হাতের মুঠায়, আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া। রহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়তের এরিয়া দিয়া, এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন। ঈসা নবী তার এরিয়ায় ঘুরেন। আর রহমতের নবীর এরিয়া জমিন না, 7 জমিন 7 আসমান সব পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত। এই জন্য আমার আল্লাহ কয়, আপনার নবুয়তের সীমানা যেখানে যেখানে, সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা। রহমতের নবীকে আল্লাহ সীমানা ঘুরায় ঘুরায় দেখাইলেন। রহমতের নবী রাতের বেলা ঘুমিয়েছিলেন। কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন রাতের বেলা আসলেন, দরজা না দিয়া ঢুইকা মাঝখানে ছাদের থেকে নিচে নামলেন। রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন।
রহমতের নবী তাকায় দেখেন রাতের গভীরে জিব্রাইল বসা, ছাদ আবার ছিদ্র করা। আমি বিল্ডিং না, খেজুর পাতার ঘর। জিব্রাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন? এটা কি বাউনা উল্টা কয়? উল্টা কয়। জিব্রাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা। জান্নাত থেকে জিব্রাইল বোরাক নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও বোরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো। রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইলেন। জিবরাইল আমিন বোরাক নিয়ে হাজির। নবী যে চাস্ত বোনের ঘরে ঘুমান্ত এটাও সঠিক। শিয়াবে আবু তালিবের মধ্যে নবী আছেন তাও সঠিক। হাতিমে কাবা থেকে নবীরে জিবরাইল নিছে তাও সঠিক। কেমনে বলার সময় নেই। নবীকে উঠাইয়া জমজম কূপের কিনারায় নবীকে নিয়ে শোয়াইলেন। চিৎভাবে শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। নবী বলেন আমি দেখতেছি, অনুভব করতেছি, আমার বুকটাকে চিরলো, কলবকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, ঝমঝমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, আবার ভালো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার 4 বার হয়েছে জীবনে। কয়বার? 4 বার। এরপরে আল্লাহর হুকুমে জিব্রাইল বলে নবী বোরাক আসছে উঠেন। হোয়া হুকুম জিব্রাইল কোই উশেতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। বোরাকে নবীকে উঠাবেন। বোরাক কেমন যেন একটু বাহানা করে। এই বোরাক বাহানা করো কেন? বাহানা করার কারণ হলো মোহাব্বত। কি মোহাব্বত, কি চাও? বোরাক বলে আজ আমার রহমতের নবী উঠবেন, হাসরের ময়দানে যেন আমার নবী আমাকে আবার ব্যবহার করেন। রহমতের নবী বলেন বোরাকের মধ্যে আমি উঠলাম, মিকাইল জিবরাইল আমার সাথে। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ। বোরাকে উঠা চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। 1 মাসের পথ গেলেন চোখের পলকে। আল্লাহ এই কথা বলেন, মানুষ তুমি ধারণা করবে এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিয়া বলেন সুবহান, তোমার যত দোষ আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ পবিত্র। আমার রবের দ্বারা সেটা সম্ভব। দুনিয়ার সব বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আকীদা রাখো মুমিন, আমার রবের কুদরতে সেটা সম্ভব। আল্লাহ পারেননি? যেমন এই 50-100 বছর আগের কথা, আমরা তখন দুনিয়াতে ছিলাম বা ছোট জানি না, মুরব্বীরা বলতে পারবেন। আগে যে হজে যাইতো 50-70-80 বছর আগে বিমানে যাইতো, কেউ হেঁটে যাইতো, কেউ জাহাজে যাইতো। ঈদের পরই রওয়ানা, 2.5 মাস লাগতো যাইতে, ঠিক নি? 2.5 মাস লাগায় হজে যাইতো। ওই সময় যদি কথার কথা আল্লাহ আমারে ফাটাইতেন আর আমি যদি বয়ান কইরা বইলেই ফালাইতাম, 2.5 মাস কেন, তুমি 6 ঘন্টায় মক্কায় যাবা।
তখন যদি বয়ানটা করতাম আমারে কি পরিমাণ কাফের বলতো, বলতো না? এটা কেমনে সম্ভব? 2.5 মাসের সফর, এটা মাত্র 6 ঘন্টায় কেমনে সম্ভব? ওই সময়ের লোকেরা তো বলছে এটা জীবনেও সম্ভব না, এখন সম্ভব নেই। কথা বলেন না কেন? কার কুদরত? মানুষের আল্লাহ এমন মেধা দিয়েছেন, মানুষ ওই মেধা খাটাইয়া এমন বাহন তৈরি করেছে 6 ঘন্টার ভিতরে বাইতুল্লাহে যায়। জানি না দেখতে পারবো কিনা, আরো জানি আরো কত দ্রুত যানবাহন তৈরি হয়। 2-4 ঘন্টার মধ্যে মনে হয় যেন বাইতুল্লাহে ঘুরায় নিয়ে আসবে, এমন বাহনও হতে পারে। মানুষের সে মেধাও আল্লাহ দিতে পারেন। আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব, বান্দার দ্বারা কখনো যেটা হবে না আল্লাহর কুদরতে সেটা হবে। এরপরও আল্লাহ জবাব দিলেন সুবহান। দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবা হবে না হবে না হবে না, এটা কেমনে সম্ভব? সুবহানের দ্বারা সম্ভব, আর কারো দ্বারা সম্ভব না। কার দ্বারা সম্ভব? সুবহানের দ্বারা সম্ভব। তোমার যত প্রশ্ন আছে সবগুলো বাদ, এক শব্দ দ্বারা সুবহান। আল্লাহ তোমার সব ত্রুটি থেকে পবিত্র। তুমি যত কালিমা লাগাবা সব থেকে আল্লাহ পবিত্র। এবার আল্লাহ বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলাম, আমি ডাইরেক্ট কেন আসমানে নিতে পারতাম, নিলাম না কেন? কয় ওটা তো নবীদের এলাকা, আল্লাহ ওখানে অনেক বরকত রাখছেন দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নবীকে এই পরিমাণ সম্মান দান করেছেন। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম আল্লাহর আশিক, দাউদ আলাইহিস সালাম আল্লাহর আশিক, সুলাইমান আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইউসুফ নবী আল্লাহর আশিক। আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই জন্য কোরআন শরীফে নবীদের নাম ডাকছেন ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু রহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই। নবীরে যখনই আল্লাহ ডাকছেন আল্লাহ ভিন্ন মায়ার শব্দ দিয়া উপাধি ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক নবীরে মোহাব্বত করে ইয়াসিন, হামিম, তাহা। নবীর উপাধি ধরে ডাকছেন। নবীর উপাধি রাহমাতুল লিল আলামিন, নবীর উপাধি খাতামুন নবিয়্যিন, নবীর উপাধি সিরাজাম মুনিরা, নবীর উপাধি বড় বড় দামি। এক একটা শব্দ এই পরিমাণ ব্যাখ্যা 10-20 পৃষ্ঠা চলে যায় রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা করতেই। আল্লাহ নবীর উপাধি ধরে ডাকলেন, কোথাও আল্লাহ নবীর নাম ধরে ডাকেন নাই, অন্য নবীর নাম ধরে ডাকছেন। আমার নবীর নাম না ধরিয়া তবে এমন এমন শব্দ ব্যবহার করছেন যেই শব্দগুলো বুঝতে হলে ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা ছাড়া বোঝা যাবে না। খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনিরা, এগুলো সব ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না। কিন্তু আশ্চর্য বড় আশ্চর্য বড় আশ্চর্য, নবীর জীবনে 2টা সফর হয়েছে। কয় সফর? নবীর জীবনে ঐতিহাসিক 2টা সফর, একটা দুঃখের আর একটা সুখের। দুঃখের সফর জমিনে, সুখের সফর আসমানে। দুঃখের সফর বাইতুল্লাহ থেকে মদিনা, সফর সঙ্গীও একজন আছে। সুখের সফর মক্কা থেকে আবার আরশে আজিম, ওখানেও সফর সঙ্গী একজন আছেন। জমিনের সফর সঙ্গী আবু বকর, আর আসমানের সফর সঙ্গী জিবরাইল আমিন। আল্লাহ পাক নবীর সম্মান সর্বোচ্চ দেওয়ার জন্য সফর করালেন। তবে জমিনের সফর থেকে মেরাজের সফর বড় আশ্চর্য ধরনের। 1500 বছর পরেও এখনো বহু নাস্তিকেরা আল্লাহর নবীর মেরাজ সশরীরে মানতে চায় না। স্বপ্ন যোগে হয়েছে, স্বপ্ন যোগে তো 1000 বার হয়েছে, সশরীরে একবার হয়েছে। আল্লাহ কয় আমি করাইলাম। নবীরে নাম ধইরা ডাকেন নাই,
ডাকছেন যেই শব্দ দিয়া সব অন্য নবীর তুলনায় দামি দামি শব্দ নবীর শানে ব্যবহার করছেন, কিন্তু কঠিন আশ্চর্য হলো পৃথিবী নাড়া দেওয়ার মতো একটা সফর হলো রসুলের। সেই সফরের ক্ষেত্রে রসুলকে আল্লাহ ডাক দিয়া ব্যবহার করলেন একটা সাধারণ শব্দ, আব্দ, বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। আব্দুল মানি বান্দা। দেখছেন নি নবীরে কত দামি দামি উপাধি দিলেন, কিন্তু মেরাজের ক্ষেত্রে নবী আল্লাহ একটা সাধারণ শব্দ ব্যবহার করলেন, বান্দা। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানও বান্দা, সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। আমার নবীরেও কয় বান্দা। দেখছেন নি কারবারটা কি? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা কাজ হিকমত থেকে খালি না। নবীজিরে আল্লাহ কত দামি দামি শব্দ ধরে ডাকলেন, কিন্তু এত বিশাল এক আশ্চর্য ধরনের সফর, এই সফরের বেলায় নবীকে আল্লাহ সাধারণ শব্দ দিয়ে ডাকলেন কেন? সম্বোধন করলেন কেন? বান্দা। প্রশ্ন আছে না নাই? অনেক প্রশ্ন মেয়েরাজ নিয়া। রাতে হলো কেন? দিনের বেলা হলো না কেন? আবার রাতের সামান্য সময় হলো কেন? পুরা রাত লাগলো না, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক নবীর এখানে বান্দা বললেন কেন? বান্দা বলার তিন কারণ। কয় কারণ? তিন কারণ। নবীজিকে আল্লাহ বান্দা বলার তিন কারণ। সবাই তো আমরা বান্দা, তবে সবাই তো আল্লাহর প্রিয় বান্দা না। কি সবাই আমরা কার বান্দা? কিন্তু সবাই কি না? প্রিয় বান্দা না। আপনাদের এলাকায় মসজিদ আসেনি? কার কার ঘর? সব মসজিদ কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো সব না। কি সব বান্দা আল্লাহ, তবে সব বান্দা প্রিয় না। আপনাদের কচুয়া বাজারে কুকুর নাই? কার মখলুক? আল্লাহর। কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা দামি। কোরআনের মধ্যে ঘটনা আছে, নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরু গাভী আছে, সব আল্লাহর মখলুক, সবই তো গাভী, তবে সব দামি না। মুসা নবীর সাথে যেই সম্পর্ক গাভীর, এটা দামি, জান্নাতে যাবে। আপনাদের আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব পিপিলিকা আল্লাহর মখলুক, তবে সব পিপিলিকা দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। উটনি, উট সব আল্লাহর মখলুক, তবে সব উট আর উটনি দামি না। রহমতের নবী যেই উটের পিঠে সফর করেছেন, ওই উট জান্নাতে যাবে। সালেহ নবী যেই উটনির জন্য দোয়া করেছেন, ওই উটনি জান্নাতে যাবে। আকাশে উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক, সব দামি না। হুদ হুদ নামের পাখি দামি, সুলাইমান নবীর সম্পর্ক, এই কারণে জান্নাতে যাবে। নদীর মধ্যে কত দামি দামি মাছ। আমগো জাতীয় মাছের নাম কি? ইলিশ। এই তুই যতই জাতীয় হও না কেন, কিন্তু আল্লাহর আদালতে তোর দাম নাই। ইউনুস নবীরে যেই মাছে নিছে, ওই মাছ দামি হয়ে গেছে, আল্লাহর জান্নাতে চলে যাবে। সোহবতে সা লেহ তোরা সা লেহ কুনা, সোহবতে তো লে তোরা তো লে কুনা। আপনাদের এলাকায় তো বিল্ডিং এর অভাব নাই, 5 তলা 10 তলা বিল্ডিং, এত একটা বিল্ডিং এরও দাম নাই কোরআনওয়ালা বিল্ডিং এর যেই দাম। কি দেখছেন নি? সবাই তো বান্দা, তবে এর মধ্যে ব্যবধান আছে না নাই? সবাই তো প্রিয় বান্দা না। সব বান্দার মধ্যে যারা ঈমানওয়ালা তারা দামি, আবার সব ঈমানওয়ালারা দামি না। এখান থেকে যারা আমলওয়ালা তারা আরো দামি, সব আমলওয়ালারা দামি না। যাদের আমলে তাকওয়া আছে, ইখলাস আছে, তারা আরো দামি।
সবাই তো নবী, অনেকেই তো রসুল, তবে আমার আপনার আখিরি নবীর মতো কেউ না। সবাই তো বান্দা, তবে আমার নবীকে বান্দা কেন বলছেন? নবী যখন আল্লাহর বাড়ি গেলেন, আল্লাহর সামনে হাদিয়া পেশ করলেন তিনটা, আত্তাহিয়াত লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ দিলেন তিনটা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আবার নিয়ে নিলেন একার জন্য না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী আছো নি? কাছি ক সাক্ষী দে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। খালি আমারটা দিলে হইব না, নবীরও দে। কয় আশহাদু আন্না মুহাম্মাদান। এই হুনো, ফেরেশতারা থাইমে গেছে। এই এতটুকু বললে হবে না, আমি তো তারে রসুল বানাইছি, রসুল বলো। কয় রসুল বলবো? কয় না না, আগে বলো আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এরপর কি? আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আবদুহু মানে বান্দা, এই শব্দের দ্বারা কি নবীর দাম না রসুলুহুর দ্বারা দাম? তাহলে রসুলুহু বললেন পরে, আবদুহু বললেন আগে কেন? আব্দুহু যদি বলে আমার রসুল খুশি, কেন নবী নিজের আব্দ বইলা বড় খুশি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। মেরাজ থেকে বুঝার কিছু আছে? আব্দুহু বললেন কেন, রসুলহু পরে নিলেন কেন, আব্দুহু আগে বললেন কেন? বান্দা বড় দামি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতের দরজা খুলবেন, মানুষগুলো সূর্যের গরমে পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তখন ডাকবে, এ যারা জান্নাতে যাবি, জান্নাতের দরজা খোলা হবে না, তো এই মুহূর্তে কই যাবি? আল্লাহ ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাত আগে না বান্দা আগে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরশের নিচে আমার কিছু বান্দারা বসে আছে, ওদের মজলিসে গিয়া বা। এরপরে মোহাম্মদ যখন যাবে, গিয়া তালা খুলবে, তারপরে জান্নাতে যাবি। দেখছেন নি কারবার? আগে বান্দার মজলিসে যা, আমার প্রিয় বান্দাদের নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রহমতের নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? এক কারণ হলো নবী নিজের বান্দা বইলা করো খুশি। এবার আসেন আর এক কারণ, আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে না নাই? যত সম্পর্ক আছে এর মধ্যে একটা আসল, যেমন আমার ছাত্র আর আমি শিক্ষক, আমার সাথে ছাত্রের সম্পর্ক শিক্ষক আর ছাত্র, কিন্তু ওর আলাদা পরিচয় আছে। এর মধ্যে একটা আসল। ছাত্রকে জিগাইলেন, এই বয়ান করে কে? ও যদি কয় মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, বাবার নাম এই, বংশ এই, এটা একটা পরিচয়। আর যদি কয় আমার ওস্তাদ, এটা ডাইরেক্ট না? মহব্বত কমে না বাড়ে? আমারে যদি জিজ্ঞাসা করেন ছাত্রর ব্যাপারে ছেলেটাকে, আমি বললাম অমুকের ফলা, বাড়ি অমুক জায়গায়, এই ব্যবসা করে, অমুক জায়গায় পড়ে, সব বাদ দিয়া যদি কই আমার ছাত্র, মহব্বত বাড়বে না কমবে? সম্মান বাড়বে না কমবে? এরে আমার আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, সব বাদ কে? আমার আল্লাহর পরিচয় কি? বলে তিনি আমার রব, তিনি আমার মাবুদ। বান্দার পরিচয় দাও, আল্লাহ বান্দাকে। আল্লাহ যদি বলে অমুক বংশের মানুষ, ইহুদি না খ্রিস্টান না মুমিন মুসলমান, মাওলানা অমুক, সব পরিচয় বাদ দিয়া যদি আল্লাহ বলেন আমার বান্দা,
আর লাগে কিছু? এমপি সাহেব যদি কয় আমার বন্ধু, পার্লামেন্টে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না। লাগবে? এমপি সাহেব যদি কয় আমার বন্ধু, রাস্তা ক্লিয়ার। এটারে যদি জিগায় এই তোমার পাশ কই, পাশের গুল্লি মারি এমপি কি কইছে শুনছনি? আমার বন্ধু, কোনো পাশ টাস নাই। আল্লাহর সাথে বান্দার পরিচয় কি? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করে তারা আব্দ বা আবেদ, আর যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার আব্দ। আমাদের মাঝখানে সম্পর্কের বস্তু হলো ইবাদত। তাহলে আল্লাহর সাথে যত সম্পর্ক এর মূল হলো ইবাদত। ইবাদত যার করে তিনি মাবুদ, যারা করে তারা আবেদ বা আবদ। আর সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালাদের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা আর কেউ নাই। সারা দুনিয়ার মানুষের ইবাদত আর আমার রহমতের নবীর ইবাদত। সারা জিন্দেগি যদি বয়ান করা হয়, রহমতের নবীর ইবাদতের তুলনা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান নবীজির আশ্চর্য কিছু ঘটনা বলেন। কোনটা কোনটা আশ্চর্য? আম্মা জান কয় নবীজির আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য। রহমতের নবী যেখানে কদম দেয় ওই জায়গা মিশকের ঘেরানে ভরে যায়। নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীর সালাম দেয়। রহমতের নবী আশ্চর্য কি ঘটনা শোনাবো তো শোনো, একটা ঘটনা শোনো। একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। ঘরে আইসা হাসি দিয়ে কয়, ও হুমায়রা। কারে কয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে। নবী আই কয়, ও হুমায়রা, আজকের রাত্রটা আমারে ছুটি দিবেননি? আজকের রাত্র? আম্মা জান আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, তা আমি হাসি দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি বাধা দিব? আমি সব সময় ভয়ে থাকি কখন না জানি অজান্তে বেয়াদবি হয়ে যায়। কেন? আপনার সাথে আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, 9 বছরে আপনার ঘরে আসছি। আমি তো বয়স আমার কম, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আম্মা জানের 6 বছরের সময় নবীর সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আম্মা জান আসলেন। আম্মা জানের 18 বছর যখন বয়স, রহমতের নবী তখন দুনিয়ার থেকে চলে গেলেন। বুঝে থাকলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কয়দিন? খবর নেই। 6 বছর, 9 বছর। আর আমাগো বোনদের তো 18 বছরে অনেক বোনের বিয়েই হয় না। আবার সরকার কয় বাল্য বিবাহর মধ্যে আগুন লাগা, বাল্য বিবাহ বন্ধ করো। ইসলামের সাথে সাংঘর্ষিক। এরে আল্লাহর বান্দা, নবীর ঘর করলেন আম্মা জান আয়েশা কয়দিন? এই মাত্র 18 বছরের এক নারী 9 বছর রহমতের নবীর ঘর করে কি পেলেন? আম্মা জান বলেন আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা জানেন? জানেন? তাহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার কাছে ছুটি চায়। আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, বাতি নিভায়ে দিলাম। এরপরে আমি ঘুমের বাহানা দইরা শুইলাম। তাকাইয়া দেখি রহমতের নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আমার হুজুরার একটা পার্শ্বে দাঁড়াইছে। রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন, আজকে দেখি ভিন্ন অবস্থা। নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ,
রহমতের নবী আলহামদু সূরা বললেন, আমি তো ঘুমের বাহানায় আছি। রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদু সূরাটা শেষ করলেন। এরপরে সূরা বাকারা। ভাবলাম মাঝখানে গিয়া নবী বোধহয় রুকুর মধ্যে যাবেন। না, রহমতের নবী পুরা সূরা বাকারা পড়তে পড়তে শেষ, এবার বুঝি রুকুর মধ্যে যাবে। না না না, নবী সূরা বাকারার পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন, এই সূরাটাও পুরা শেষ করলেন। এবার ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখি না এর পরের সূরাটাও নবী শুরু করলেন। ভাবলাম নবী মাঝখানে গিয়া রুকু করবেন, দেখলাম না রহমতের নবী পুরা সূরাটা শেষ করলেন। এরপরে ভাবলাম বোধহয় নবী রুকুতে যাবে। আমি আয়েশা খেয়াল কইরা দেখি মায়ার নবী আবার পরের বড় সূরাটা শুরু করলেন। আর নবী কান্না করে দাঁড়াইয়া, দাড়ি থেকে চোখের পানিগুলো পরে পরে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল। রুকুরও খবর নাই। মায়ার নবী দীর্ঘ রাত এক রাকাতে দাঁড়ানো। এই পরিমাণ আমি আয়েশা কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া। নবীর পা মুবারক ফুলিয়া যাইতেছে, এমন এক অবস্থা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন। রুকুর থেকে নবী আর উঠে না, উঠে না, উঠে না। মায়ার নবীর কান্নার আওয়াজ, মায়ার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন। মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না। দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন। এরপরে রহমতের নবী সেজদার দিকে রওনা দিলেন। রহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, সেজদায় গিয়া আবার কান্নার আওয়াজ। এই পরিমাণ কান্না, নবী আর মাথা উঁচু করেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা, এমন কান্না কান্না। আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই। মনে হয় যেন নবী বেউস, নবী বোধহয় বেউস হয়ে যাবে। প্রথম রাকাতের সেজদা, এখনো দ্বিতীয় সেজদা নবী দেন নাই। এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ, বেলাল আইসা ডাকতেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল। নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন, ফজরের সময় চলে আসছে। রহমতের নবী এইবার রেডি হয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেলাল আইসা ফজরের অক্ত অল্প বাকি আছে, এখনো নবী প্রথম রাকাতে প্রথম সেজদায় পড়ে কাঁদতেছেন। এদিকে ফজরের সময় ঘনিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এই পরিমাণ কান্না কাঁদলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীরে এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই। ও নবীর মায়ার উম্মতের দল, আমার নবীরে আমার আল্লাহ বান্দা বলেই কারণেই ডাকছেন, কারণ নবী নিজেরে বান্দা বললে বড় খুশি। আল্লাহর সম্পর্কের মূল কারণ নবী বান্দা। বান্দা বলার তিন কারণের আর এক কারণ, বেঈমান নাস্তিকরা মেরাজের ঘটনা বিশ্বাস করে না। নবী রুহের জগতের মেরাজ, কেউ বলে স্বপ্ন যোগে। আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন, বান্দা তো শুধু দেহের নাম না, বান্দা তো শুধু রুহের নাম না, দোনোটার সংমিশ্রণ হলেই তো বান্দা হয়। তো বান্দাকে মেরাজ করালেন, তার মানে হলো আল্লাহর নবী রুহু আর দেহ দোনোটার সমন্বয়, অর্থাৎ সশরীরে রহমতের নবী মেরাজ করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত ঘুরায় ঘুরায়া দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ, ওখান থেকে কমায়া কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ও আমার কচুয়ার মুসলমান যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মুহাব্বতের ওই 5 বেলার নামাজ, নবীর মনটা ছোট হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এত বরকত থেকে কইমা গেল কি করার? আল্লাহ জানায় দিলেন, নবী আপনার উম্মতেরে বলে দেন 5 বেলার নামাজ যারা আদায় করবে আমি পুরা 50-এর সওয়াব দান করব। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আর কত নামাজ ছাড়বা? আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াইবা? জীবন তোমার শেষের দিকে, চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ। ঘুমের বিছানায়, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ, মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর তরিকা মেনে, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, নবীজির মুহাব্বতে 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে। বলো বাবা, তোমরা কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত দামি মা, এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবা কত ধন্য। এরে আম্মা জান, এখনো সময় আছে, এখন থেকে পর্দা করেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। নবীর তরিকা নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতো জীবন চালাইবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মোহাব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের মুরব্বী কচুয়া মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম দোয়া করবেন। আপনারা দোয়া শেষ করে এরপরে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করেন। যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।